সবাই মনোযোগ সহকারে শুনেন। প্রশাসনের বাংলা আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার রয়েছেন, ওনার একটা থিওরি আপনারা জেনে থাকবেন, 3-0। এই 3-0-র প্রথম 0 হচ্ছে বেকারত্বকে জুড়োতে নিয়ে আসা। এই বেকারত্বকে দূরীতে আনার জন্য সর্বপ্রথম যে কাজটুকু করতে হবে, একজন উচ্চ শিক্ষিত যুবকদেরকে স্বাধীনভাবে কর্ম বেছে নেওয়ার জন্য তাকে চাকরিতে আমাদের বয়স 35 বা উন্মুক্ত করে দিতে হবে। যদি থেকে চোখে লাগেন না, পিএসসি যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আপনারা নীরব কেন? পিএসসির পদত্যাগ চাচ্ছেন না কেন? তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে স্বৈরাচার হাসিনার আমলে সবকিছু দুর্নীতিযুক্ত ছিল, একমাত্র পিএসসি দুর্নীতিমুক্ত ছিল? আপনারা পিএসসিকে দেখেন না, আমরা অন্যান্য দুর্নীতি দেখেন না। আপনারা দেখেছেন 35-কে। আপনারা মনে রাখবেন 35-এর বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, সেই পতনকে অনুসরণ করবে না। সুতরাং আমরা 30 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করবো, তারপরে একটা সেকেন্ড অপেক্ষা করবো না। আমরা 12 বছর অপেক্ষা করেছি, আর কোনো অপেক্ষা হবে না। আমরা প্রজ্ঞাপন চাই, না হলে আমরা 144 ধারা ভাঙতে বাধ্য করবেন না আপনারা। আমরা কঠোর হুঁশিয়ারি দিলাম, 30 তারিখে আপনারা যদি প্রজ্ঞাপন দিয়ে দেন আমরা পড়ার টেবিলে বসে যাব, না হলে কিন্তু আমরা 30 তারিখে আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না। আপনাদেরকে চরম হুঁশিয়ারি দিয়ে গেলাম, 30 তারিখে আমাদের চূড়ান্ত কর্মসূচি। মিডিয়া ভাই থেকে দৃষ্টি আকর্ষণ করছে, আমরা কোন আপনারা সবাই বসে 12 বছরের আন্দোলন আমাদেরকে মামলা দিয়ে বন্ধ করা যাবে না। তাই আমরা আজকে আলটিমেটাম দিয়ে চাই, 30 তারিখের মধ্যে যদি আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করিয়ে না দেয় অথবা আমাদের প্রজ্ঞাপন জারি না করে, ওই দিন আমাদেরকে বাংলার কোন বাহিনী আমাদেরকে আটকাতে পারবে না। আমাদের 30 তারিখের মধ্যে ন্যূনতম 35 শর্ত সাপেক্ষে উন্মুক্ত, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। অন্যথায় 30 তারিখ সারা বাংলা ছাত্র সমাজ একত্রিত হয়ে আমরা